হ্যালো, বললাম দেখো সকালবেলা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বিন্দেশ্বর মন্দিরে। আর দেখো সবাই বসে রয়েছে গাড়িতে, এই যে গাড়িতে সবাই চুপচাপ বসে রয়েছে। মোনাকে দেখো একটা কালা চশমা পরে বসে রয়েছে। এই গাড়ির মধ্যে তো সান লাগছে। মোনার ভাই সানগ্লাসটা মুখে নিয়ে বসে রয়েছে। নাকে তুই যাচ্ছিস কোথায় জানিস না? সতী মায়ের একটা পিঠে যাচ্ছিস জানিস? 51টা পিঠের মধ্যে একটা পিঠে যাচ্ছিস। কোথায় যাচ্ছিস? বিন্ধ্যাচল। হ্যাঁ, বিন্ধ্যাচল। এখন যাবো হচ্ছে বিন্ধ্যাচল মন্দিরে। গাড়িতে বসে পড়েছি, পেট্রোল নিতে এসছে এখানে। আর দেখা যাক কিরকম মন্দির। বলছে 51 পিঠের মধ্যে একটা পিঠ। ঠিক আছে, এবার ঠিক জানি না আমি এর ঘটনাটা কি আছে, কিন্তু যাচ্ছি, দেখা যাক, তোমাদেরকেও জানাবো কি কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। হচ্ছে পেট্রোল নিচ্ছে, দেখেছো? দেখা যাক কি হয়েছে। এতক্ষণে নাকি বিল উনি নিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে তেল নেওয়া। কি একটা সমস্যা হয়েছে, ওখানে গেছে, জানি না কি সমস্যা হয়েছে। বাবা সকালবেলা তুমি কিছু খেয়েছো? কিছু খাওনি? আহারে, আমার বাবানটা কিচ্ছু খায়নি। আমরা কি খেয়েছি জানো? আমরা ইলেকট্রিক কেটেল করে কি খেয়েছি, গ্রিন টি খেয়েছি, নর্মাল চা নিয়েছি। ও তোমরা চা খেয়েছো? না, ওনাদের ফেরত পাঠিয়ে দিয়েছি। ও আমাদের চা ছিল, কিন্তু তার আগে আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি বলে ফেরত পাঠিয়ে দিয়েছি। তা কি করবো, আর বাবা এসে গেছে। বাবা অলরেডি ঢুকে গেছে। দেখো আমরা অলরেডি বিন্ধ্যাচল মন্দিরে চলে এসেছি। এখানে প্রচুর আজকে গাড়ি, প্রচুর। তা সত্ত্বেও বলছে নাকি আজকে নাকি ভিড় নাকি, ঠিক জানি না কি আছে। এখন আমরা মন্দিরে যাচ্ছি, নবরাত্রি চলছে, সব থেকে মানে একদম সুন্দর সময় এসেছি। নবরাত্রি চলছে, দেখা যাক, যাই মায়ের কাছে। মা যদি দর্শন দেন তাহলে অবশ্যই পাবো, আর যদি দেখা যাক কি হয় তাহলে তোমাদেরকেও দেখাচ্ছি। ঠিক আছে? বাহ, প্রাপ্তি দেখো কি সুন্দর করে সেজে গুজে নিয়েছে। ও আমার সঙ্গে আমার সোনা মামা যাচ্ছে, চলো। না না, তোমাদেরও করছি না, তোমরা আসো আসো আসো, চলো। তো এই হচ্ছে মন্দিরের রাস্তা, আমরা যাচ্ছি যে বিন্দেশ্বর মন্দিরে। মানে এখানে প্রচুর রকমের তোমরা দোকান পেয়ে যাবে, কোনো কিছু দোকান বাকি নেই। দেখো সব কিছুর দোকান আছে। এই যে এখানে হরেক মালের দোকান আছে, দেখি আসার সময় মনে হয় কিছু হ্যাভেন কিনবে। আর এখানে খেলনার দোকান আছে, আর ঠাকুরের তুমি যা যা চাইবে কত রকম কত কিছু। ওন্না এখানে দারুণ দারুণ ঝোলানো থাকে, এত সুন্দর সুন্দর দোকান আছে না। কি কিনবে তুমি, কি কিনবে? ও বলছে এখান থেকে ও যেটা ইচ্ছা হয় সেটা কিনবে। আর মায়েরা ওই পেছনের দিকে পড়ে রয়েছে, এখান থেকে ও যেটা ইচ্ছা হয় সেটা কিনবে। এখানে প্রচুর কিছু পাওয়া যায়, ও খেলনা কিনবে, ও সব কিনবে। দেখা যাক ও কি কিনে। কোথাও এখান থেকে কিনবে, এখানে নাকি খেলনা থেকে। এটা তো থাক করে জিনিস। হ্যাঁ, কত রকমের ওড়না পাওয়া যায় এখানে, নানান রকমের ওড়না পাওয়া যায়। আমার খুব ইচ্ছা করে ওড়না নিয়ে। দেখো এটা হচ্ছে মন্দিরের গেট, গেট নং 2। এটা গেট নং 2। দেখো কি সুন্দর। হ্যাঁ, ন্যাড়া হয়ে যাবি আবার? না না, ন্যাড়া করাবো না। এই হচ্ছে মন্দির, দেখো এখানে হচ্ছে মন্দির এটা। আর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। মায়ের প্রসাদও দিচ্ছে, এই দেখো প্রসাদ দিচ্ছে। জানি না প্রসাদ পাবো কিনা। মন্দির আমরা নিয়ে নিয়েছি দোকান নাম্বার 26 থেকে ডালা। যেহেতু নবরাত্রি চলছে, মায়ের খুব সুন্দর এই যে একদম ডালা, সেট করা ডালা নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে নিচ্ছি। জানি না ঠাকুরকে কী কী দিতে হয়, যা দিতে হয় তাই নিয়ে নিচ্ছি। চূর্ণি, তারপরে সে তুলসীর মালা, এটা হচ্ছে, আর এই যে মায়ের সব সাজাবে জিনিস। এটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি ডালা, এখন মাকে দিতে যাব। লাইন আছে প্রচুর। হ্যাঁ, আজকে কালকে থেকে নাকি কম আছে আজকে। বাবা তুমি জুতো রেখে আসো। এই দেখো, এই হচ্ছে মায়ের মন্দিরের ভিড়, ঠিক যেরকম আমরা ইসেতে গেছিলাম হনুমান মন্দিরে অযোধ্যা, ঠিক সেই রকম। হনুমান মন্দিরে গেছিলাম অযোধ্যার, ঠিক সেই রকম।
এখানে দু রকমের লাইন আছে, একটা হচ্ছে 100 টাকার লাইন, একটা হচ্ছে এমনি। কিন্তু আমরা হচ্ছে এমনি লাইনেই যাচ্ছি, দেখা যাক কি হয়, ঠিক আছে? দেখা যাক তাতেই খুঁজে যেরকমভাবে চাই। লাইভ দেখাচ্ছে গেট নম্বর 2, আমরা গেট নম্বর 2 দেখো এখন আমরা পয়সা দিয়ে লাইনে যাচ্ছি, 500 টাকায় বললো 5 মিনিটে দর্শন করবো, এটা 1 ঘন্টা। কোথায় যাচ্ছে ওইদিকে? 500 টাকার লাইন বললো 5 মিনিটে নাকি দর্শন করে দেবে, কারণ এখনো দাঁড়াতে গিয়ে 1 ঘন্টা, আমরা মানে বুকিংও করতে পারবো না ওদিকে গিয়ে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এদিক থেকেই যাচ্ছি। দেখো এটা হচ্ছে এইদিকে, এই যে এই গলি থেকে নিয়ে যাচ্ছে মায়ের মন্দিরে সামনে, দেখো কত কিছু রয়েছে। এটা হচ্ছে এই ভেতর থেকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? যেখান থেকে হয়তো সবাই বাইরে বেরোচ্ছে, আমাদের সেখান থেকেই নিয়ে যাচ্ছে পুজো দিতে। 5 থেকে 2 সেকেন্ড দেখতে পাবো। ও 5 থেকে 2 সেকেন্ড, ও আচ্ছা আচ্ছা, বেশিক্ষণ দেখতে পাবো না, জাস্ট একটুখানি সময়ের জন্য দেখবো, ঠিক আছে? মায়ের মন্দিরকে মা যেভাবে দেখা দেবে সেভাবেই দেখবো। এই হচ্ছে মন্দিরের গেট, জয় মা। এই হচ্ছে আসো, এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে মন্দিরের ভিতরে এখন মন্দির, এখন দেখো সবাই দেখছে। হোমকুণ্ড থেকে আমরা খুব সুন্দর করে এসেছিলাম। মন্দিরের মাহাত্ম্য কি জানেন? এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে যে এখানে মা দুর্গা স্বয়ং এসে বিরাজমান, কারণ যখন কংস মা দেবকী মায়ের সব সন্তানকে মারতে প্রস্তুত ছিলেন, তখন যে চতুর্থ সন্তান যিনি হচ্ছিলেন তিনি হচ্ছিলেন মা দুর্গা। সেই মা দুর্গা উনি যখন ওপরে যখন ছুড়ে দিয়েছিলেন, তখন তো মা দুর্গার রূপ নিয়েছিলেন, উনি আরাধ্য দেবী ছিলেন মা দুর্গার। সেই যে উনি যে মা দুর্গা ছিলেন, সেই মা দুর্গা এখানে এসে স্থাপিত হয়েছে, সেই থেকে এখানে প্রতিষ্ঠিত দেবী রূপে উনি পুজো পান। এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এটাই। আমাদের সবার খাবার দাবার এসে গেছে, এই হচ্ছে আমাদের খাবারে রয়েছে পনির, দই, একদম বাটার নান, দারুণ দিয়েছে। এখানে সব মানে বাজরেকা রুটি আছে এখানে সব। এই যে সবাই খাচ্ছে, খিদে পেয়ে গেছিলো সবার। মনার আর দিদুন হচ্ছে গিয়ে ভাগাভাগি করে নিচ্ছে, আমি আর পাপান হচ্ছে গিয়ে ভাগাভাগি করে নিচ্ছি।